আবারও সকলের জন্য আমি আরেকটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটি বেরিয়ে এসেছে এসএসসি থেকে, দ্যাট মিন্স স্টাফ সিলেকশন কমিশন থেকে। এখানে না অনেক নিয়োগ করা হচ্ছে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন 2024-এর মাধ্যমে। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি রয়েছে এবং এই যে নোটিফিকেশনটি সেখানে হিউজ ভ্যাকেন্সিস রয়েছে। মনে করতে পারো তোমরা এই 2024-এর সবথেকে বড় ভ্যাকেন্সি নিয়ে এই কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশনটি হবে। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব, কারা কারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের কী প্রয়োজন পড়ছে, এডুকেশন কোয়ালিফিকেশন কি, সম্পূর্ণ ডিটেলস এবং সম্পূর্ণ যে ক্রাইটেরিয়া রয়েছে সম্পূর্ণ এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করে দেবে। আরও একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট রয়েছে, যারা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট টিপিএসসিতে অ্যাপ্লাই করেছো এবং যাদের সিলেবাস ওয়াইজ নোটসের প্রয়োজন পড়ছে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। অনলি 999-এ সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোটস তোমরা পেয়ে যাবে। ওকে, এখানে অনলাইন সাবমিশন উইল বি স্টার্ট 24/6/2024 থেকে 24/7/2024। এই এক মাসের সময় রয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য। তারপর এখানে লাস্ট পেমেন্ট ডেট 25/7/2024। ডেট অফ অ্যাপ্লিকেশন কারেকশনের জন্য 10/8/2024 থেকে 11/8/2024 পর্যন্ত ওপেন থাকবে কারেকশন। দ্যাট মিনস অনেক সময় কী হয়, ফর্ম ফিল করতে অনেকগুলা ভুল হয়ে যায়, তো সেটাকে কারেকশন করার জন্য সেই ডেটটি দিয়েছে। টেন্টেটিভলি শিডিউল ফর টিয়ার 1 এক্সামিনেশন কম্পিউটার বেসড সেপ্টেম্বর-অক্টোবরে হয়ে যাবে 2024 এবং টিয়ার 2 হবে ডিসেম্বরে। ওকে, এইখানে তোমরা ভ্যাকেন্সিসগুলো দেখতে পাচ্ছ। গ্রুপ বি এবং গ্রুপ সির পোস্ট নিয়োগ করা হচ্ছে। গ্রুপ সি গ্রুপ বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্টে, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, সিবিআই, অনেকগুলা। তো এইগুলার আমি এখানে মেনশন করছি না। ওকে, এখানে পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট অফিসার, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, তারপর আরও বিভিন্ন পোস্ট রয়েছে, সেগুলো তোমরা একবার প্লিজ চেক আউট করে নেবে, নাহলে এই ভিডিওটি না অনেক লেন্থি হয়ে যাবে, তোমরা দেখতেও ভালো লাগবে না। এখানে সবগুলো পোস্টের সঙ্গে না এজ লিমিট রয়েছে, কার কত এজ লিমিট হলে সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সেখানে মেনশন রয়েছে। এখানে পে লেভেল 44,900 টু 1,42,400 এই ভ্যাকেন্সিসগুলো। নিচে 2-তে পে লেভেল 6-এ 35,400 টু 1,12,400 এই ভ্যাকেন্সিসগুলো রয়েছে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, সাব ইন্সপেক্টর, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার এইগুলা রয়েছে। পে লেভেল 5-এ রয়েছে 29,200 টু 92,300। এখানে অনেকগুলো ভ্যাকেন্সি এবং সবগুলোর সাইটে যে এজ লিমিট সেটা। পে লেভেল 4-এর রয়েছে এখানে এইগুলা গ্রুপ সির পোস্ট। ওকে, 25,500 টু 81,100। এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, সাব ইন্সপেক্টর, সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক এগুলো রয়েছে গ্রুপ সি। এখানে সবগুলো 18 থেকে 27 বছরই রয়েছে। ডিপার্টমেন্ট অফ পোস্ট, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, সিবিআইসি, সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্সে এইগুলা পোস্ট রয়েছে। ঠিক আছে, এইখানে টোটাল পোস্ট এখন পর্যন্ত টেন্টেটিভলি রয়েছে 17,727 vacancies. However, maybe it will be increases. ওকে, তারপর আমি কিন্তু মেইনলি এখানে সেই ইম্পর্ট্যান্ট জিনিসগুলো নিয়ে কথা বলবো, সবগুলো নিয়ে কথা বলছি না। ওকে, যে এজ লিমিট এখানে অ্যাজ অন 1/8/2024 মধ্যে যারা এই উপরে যে আমি ডেট অফ বার্থ বললাম সেগুলো থাকবে, তারাই কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যে রিল্যাক্সেশনগুলো রয়েছে সেগুলো তোমরা অলরেডি এইখানে মেনশন রয়েছে। ফর দ্য পোস্ট উইচ ইজ এজ লিমিট ইজ 18 to 27, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বিন
born not early than 1997 and not later than 2006 যারা এইটার আন্ডারে রয়েছে এখানে ডেট অফ বার্থ মেনশন রয়েছে, এইটাও মেনশন রয়েছে, তারপর এইটাও রয়েছে, সবগুলোই এখানে মেনশন রয়েছে। এসসি এসটির জন্য এখানে 5 ইয়ার্সের রিল্যাক্সেশন রয়েছে, ওবিসির জন্য 3 ইয়ার্স, পিডব্লিউডির জন্য আনরিজার্ভ 10 ইয়ার্স, পিডব্লিউডি ওবিসির জন্য 13 ইয়ার্সের রিল্যাক্সেশন রয়েছে। এগুলো তো সকলের জানা রয়েছে, সেগুলো নিয়ে আর এখানে কথা বলছি না। ওকে, তারপর আমরা এখানে এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে তোমাদের জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের জন্য ব্যাচেলার ডিগ্রি ইন এনি সাবজেক্ট from a recognized university or institution with 60% marks in mathematics at 12 standard level. Okay, junior statistical officer এর জন্য, or bachelor degree in any subject with statistics as a one of the subject at degree level. Statistical investigator grade 2 bachelor degree any subject with statistics as a one major subject থাকতে হবে। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে এখানে ব্যাচেলার ডিগ্রি রিকগনাইজড ইউনিভার্সিটি 1 ইয়ারের তোমাদের এক্সপিরিয়েন্স সঙ্গে থাকতে হবে। অল আদার পোস্ট, বাকি যে পোস্টগুলো রয়েছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার দেয়ার ফাইনাল ইয়ার্স অফ দেয়ার গ্র্যাজুয়েশন ক্যান অলসো অ্যাপ্লাই। বাকি যে সম্পূর্ণ পোস্টগুলো রয়েছে তার জন্য শুধুমাত্র তোমাদের গ্র্যাজুয়েশন হলে হবে, এবং যারা ফাইনাল ইয়ার্সের অ্যাপিয়ার করছো তারাও কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এইখানে ক্লিয়ারলি মেনশন রয়েছে কিভাবে অ্যাপ্লিকেশন করবে, সম্পূর্ণ ডিটেলস এখানে মেনশন রয়েছে। নিচে ডেসক্রিপশনের মধ্যে আমি অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্টলি ক্লিক করলেও তোমরা এই নোটিফিকেশনটি পেয়ে যাবে এবং সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপও নিচে জয়েন করে নেবে ডেসক্রিপশনে, সেই নোটিফিকেশনটি সেখানেও তোমরা ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। এবং বিভিন্ন যে ইম্পর্টেন্ট নোটিফিকেশন আসে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাসও আমরা এই ইউটিউব চ্যানেলে করিয়ে থাকি, তার পিডিএফ ফ্রি অফ কস্টে তোমরা যদি চাও তাহলে সেটাও সেই টেলিগ্রাম গ্রুপ থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। অ্যাপ্লিকেশন ফি এখানে 100 রুপিস অনলি। ওমেন্স অ্যান্ড এসটি বিলং টু ওমেন ক্যান্ডিডেট অ্যান্ড ক্যান্ডিডেট বিলং টু এসসি এসটি তাদের জন্য কোনো এখানে টাকার প্রয়োজন পড়ছে না। ওকে, তোমরা যে বাকি যে যারা অ্যাপ্লিকেশন ফি লাগবে তারা বিম, ইউপিআই, নেট ব্যাঙ্কিং ওর এটিএম কার্ডের মাধ্যমে তোমরা পেমেন্ট করে নিতে পারবে। আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এখানে আগরতলাতে এক্সামিনেশন হবে। তোমরা সকলে জানো যে ত্রিপুরার মধ্যে আগরতলাতে হয়, সকলে জানো এসএসসির সিএইচএসএল হোক, সিজিএল হোক বা এমটিএস হোক। তারপর এখানে এক্সামিনেশন টিয়ার 1 টিয়ার 2 মাধ্যমে হবে এখানে, ঠিক আছে? সেগুলো আচ্ছা এই যে এইখানে সেই সিলেবাস রয়েছে, এই সিলেবাস নিয়ে আমরা আরও একটি ভিডিও রেডি করব, এখানে আর সেই সিলেবাস নিয়ে কথা বলছি না। ওকে, যে ইম্পর্ট্যান্ট এই যে কোয়েরিজগুলো, যদি তোমাদের কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে এখানে প্রত্যেকটা রিজন ওয়াইজ এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে। তোমরা যদি ইনকোয়ারি বা কোনো কিছু প্রবলেম ইস্যু হয়ে থাকে এই নাম্বারগুলিতে কন্ট্যাক্ট করে তোমাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারবে, বা আমাকে কমেন্টেও বলতে পারো, আমি তোমাদের হেল্প করব। ওকে, আর তো বিশেষ কিছু বলার নেই, যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো ছিল আমি এখানে বলে দিয়েছি। তারপরেও তোমাদের যদি কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে নিচে আমাকে কমেন্টে তোমরা বলবে, আমি তোমাদের সেই কমেন্টের রিপ্লাই করে দেবো। ওকে ফ্রেন্ডস, আবার বলছি, যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।